এর আগেও আমি তোমাদের অনেকগুলি ভিন্ন পদ্ধতিতে আপামের রেসিপি শেয়ার করেছি। আজকেও একটা নতুন পদ্ধতিতে এই মুট্টা আপামটা তৈরি করে দেখাবো, আর যেটা বানানো ভীষণ সহজ আর ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে অনেক ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই মুট্টা আপ্পাম বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমার বাড়ির চাল, তোমরা চাইলে কিন্তু কেনা চালও এখানে ব্যবহার করতে পারো। তো যেই কাপের মাপ করে আমি চালটা নিচ্ছি সেই কাপের মাপ করে কিন্তু বাকি উপকরণগুলো নিয়ে নিতে হবে। এবার চালটাকে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে কিন্তু অনেক নোংরা থেকে থাকে, তাই অবশ্যই চালটাকে খুব ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে। তো চালটাকে আমি 4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আবারও আমি কিছুটা জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 4 ঘন্টার জন্য রেখে দেব, এতে করে কিন্তু চালটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো 4 ঘন্টা পর ফিরে এলাম, আর চালটা কিন্তু এখন একদমই নরম হয়ে গেছে আর ফুলে কিন্তু একেবারেই মোটা হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে চালটাকে পেস্ট করে নিতে হবে। তো একসাথে যেহেতু পেস্ট করা যাবে না, তাই অল্প অল্প করে কিন্তু পেস্ট করে নেব। তো প্রথমে এখানে আমি কিছুটা চাল নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি যেই কাপের মাপ করে আমি চালটা নিয়েছি 2 কাপ, তো সেই কাপের মাপ করে কিন্তু 1 কাপ আমি ভাত নিয়ে নিচ্ছি। দুপুরে যে ভাতটা আমি রান্না করেছি তো সেখান থেকে 1 কাপ ভাত দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার বাকি যে চালগুলো রয়েছে সেগুলো কিন্তু একইভাবে আমি পেস্ট করে নেব। তো সমস্ত চালগুলো আমার পেস্ট করা হয়ে গেছে, এটাকেও এর মধ্যে আমি ঢেলে নিলাম। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব 5 থেকে 6 মিনিট সময় ধরে। যত ভালোভাবে তোমরা একটু নেড়ে চেড়ে নেবে তত ভালো হবে কিন্তু এই মুট্টা আপ্পামগুলো, একেবারে কিন্তু ফুলকো ফুলকো হবে। তো 5 থেকে 6 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকমটাই হবে ব্যাটারের ঘনত্বটা। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তোমরা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছ ঠিক সেরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এরকম করে দেওয়ার পর দেখো কিছুক্ষণ থাকার পর কিন্তু মিলিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারেই ঠিক আছে। আর এই ব্যাটারটা কিন্তু একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো দানা ভাব না থাকে। এবার দেখো, চামচের পেছন দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। দাগ টানার পর যদি দেখো যে দাগটা এভাবেই রয়েছে, মিলিয়ে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক রয়েছে। এবার আমি ভেজে নেব। তার জন্য একটা ছোট্ট লোহার কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা আবার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর যখনই তোমরা ব্যাটারটা দেবে তখনই কিন্তু হাতা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে তারপরে ব্যাটার দেবে। আর দেখবে যে কিছুক্ষণ বাদেই কিন্তু খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠবে আর একেবারে ফুলকো হবে। এবার আমি কিন্তু উল্টে দেব না, আবারও কিছুক্ষণ এইভাবে রেখে দেব 30 থেকে 40 সেকেন্ডের জন্য, এতে করে ভেতরটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো এবার আমি উল্টে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ফুলকো হয়েছে। যদি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করো তাহলে কিন্তু পারফেক্টলি তোমরাও কিন্তু এরকম মোটা আপাম খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। চলো আবারও তোমাদেরকে একটা ভেজে দেখাই। আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু একটা হাতার মাপ বা একটা বাটির মাপ বা যে কোনো কাপের মাপ করে কিন্তু ব্যাটারটা দেবে, তাহলে কিন্তু প্রত্যেকটি আপাম কিন্তু একেবারে গোল গোল সাইজের হবে, মানে সমান মাপের হবে আর কি, আর একেবারে কিন্তু ফুলকো ফুলকো হবে।
তো কথা বলতে বলতে দেখো বন্ধুরা, এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, একেবারেই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। তো এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো আবারও তোমাদের ভেজে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই ফাঁকে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে। তো চলো, একইভাবে সমস্ত আপ্পামগুলোকে আমি এখন ভেজে নেব। তো একইভাবে সমস্ত আপ্পামগুলোকে ভেজে নিয়েছি, এবার পরিবেশনের পালা। আর দেখো বন্ধুরা, মাত্র 2 কাপ চাল দিয়ে কিন্তু বেশ অনেকগুলো কিন্তু আপ্পাম তৈরি হয়েছে। তো চলো, এবার একটা প্লেটে আমি সার্ভ করি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু গরম গরম খাওয়ার চেষ্টা করবে, এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যদিও আমার ভিডিও করতে করতে এই আপ্পামগুলো বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এবার একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো এখানে মাংসের ঝোল, গুড়, সবজি অথবা নানা রকমের ভর্তা দিয়ে কিন্তু পরিবেশন করতে পারবে। তবে এখানে আজকে কিন্তু আমি আলু পটলের একটা সবজি করেছি, একেবারে ঝাল ঝাল করে। তো চলো, এবার আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে কতটা নরম হয়েছে, আর খেতেও বন্ধুরা অসাধারণ স্বাদের হয়। বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা, যেটা বানাতে তোমাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, ঝটপট খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলো, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে।